রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো চলছে উদ্ধার অভিযান। তবে বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আশিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে বাস ডুবির ঘটনা, এরই মধ্যে ২৬ জনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন কোনো মরদেহ বা কেউ নিখোঁজ আছে কিনা এই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়, কারণ এই ফেরিঘাটে কোনো স্বজন নেই, কোনো দাবিদার নেই যে কারো স্বজনরা নিখোঁজ রয়েছেন। তারপরেও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌবাহিনীর ডুবুরি ইউনিট তারা কাজ করে যাচ্ছেন যে নদীতে কোনো মরদেহ আছে কিনা। আমরা গতকালকে দেখেছি তারা নদীতে উদ্ধার কার্যক্রম চালিয়েছেন বা তারা কাজ করেছেন। আজকে সকাল ৮টা থেকে তাদের এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করার কথা ছিল। আমরা দেখেছি সকাল 7টার দিকেই কর্মকর্তারা, ডুবুরি দলের ইউনিট এখানে চলে এসেছে। তবে নদীতে আজকে প্রবল স্রোত এবং প্রচণ্ড বাতাস, যে কারণে উদ্ধার কার্যক্রম একেবারে ব্যাহত হচ্ছে। আমি দেখেছি যে কর্মকর্তারা অপেক্ষা করছেন এই বাতাস কমে গেলে তারা উদ্ধার কার্যক্রম শুরু করবেন। আর একটি বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিআইডব্লিউটিসির টাগবোট আনা হয়েছে এবং রেকার আনা হয়েছে। কিছু সময়ের মধ্যেই, অর্থাৎ এই বাতাস কমে গেলেই এই টাগবোট দিয়ে এই যে পন্টুন এখান থেকে সরিয়ে নেওয়া হবে এবং পন্টুন সরিয়ে নেওয়ার পর এই পন্টুনের নিচে কি কোনো মরদেহ আছে কিনা সেই বিষয়টি এখানে খুঁজে দেখা হবে যে পন্টুনের নিচে কোনো মরদেহ আছে কিনা। তো এখন আমরা যেটি দেখছি যে এই কর্মকর্তারা অপেক্ষা করছে, ডুবুরি ইউনিটের সদস্যরা এখানে অপেক্ষা করছে এই ঝোড়ো বাতাস এবং এই যে নদীর যে প্রবল স্রোত, এই স্রোতটা কমার অপেক্ষায় করা হচ্ছে এবং এটি কমে গেলেই মূলত এই টাগবোট দিয়ে এখানকার যে পন্টুনটি এখান থেকে সরিয়ে এখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। এই যে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রাজবাড়ী জেলার ১৮ জন, কুষ্টিয়া জেলার ৪ জন, ঝিনাইদহ জেলার ১ জন, দিনাজপুর জেলার ১ জন, গোপালগঞ্জের ১ জন, সাভারের আশুলিয়ার ১ জন বাসিন্দা রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ২টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে আর একটি রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এই ঘটনার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে, সেখান থেকে সবশেষ খবর জানছিলাম।